প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে পৃষ্ঠটানে একটা পরীক্ষা করে দেখাবো। তাহলে দেখো, আমরা একটা গ্লাস নিয়েছি এবং জল নিয়েছি। এই জলের সঙ্গে আমরা একটা বস্তু নিয়েছি, যেটা হচ্ছে এই ছুঁচ। ঠিক আছে, এই যে ছুঁচ দেখতে পাচ্ছ তোমরা, আমরা দেখাচ্ছি ছুঁচটাকে ভালো করে দেখার জন্য একটা খাতার উপর রাখলে খুব ভালো করে দেখতে পারবে। এই যে খাতা রয়েছে, এই যে ছুঁচ রয়েছে, সুতো পরানো আছে, তাহলে দেখতে যাতে সুবিধা হয়। তাহলে এই ছুঁচ পরানোর সুতো কিন্তু আমাদের এখানে রয়েছে। তো দেখা যাবে আমাদের যে সারফেস টেনশন, সেটা কিন্তু আমাদের সারফেস অর্থাৎ উপরিতলে কাজ করে। তাহলে আমরা দেখব যে এই যদি ছুঁচটা আমরা জলের মধ্যে দিই, তাহলে এটা ভাসছে কে ভাসছে, ডুবে যাচ্ছে, সেটা আমরা লক্ষ্য করব। তাহলে এই যে আমাদের পৃষ্ঠ টান, ঠিক আছে, পৃষ্ঠটানের একটা সংজ্ঞা রয়েছে এবং সেখানে আমরা বলতে পারি যে যদি তলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তলের পৃষ্ঠটান বলা হয়। ঠিক আছে, এটা যে পৃষ্ঠটানের সংজ্ঞা রয়েছে। আর পৃষ্ঠটানের একক যদি বলা হয়, তাহলে পৃষ্ঠটান একক হবে ডাইন পার সেমি সিরিয়াস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার। আমরা তোমাদের এখানে দেখাবো যে এই যে আমাদের একটা ছুঁচ নিয়েছি, সেটা এই জলের মধ্যে ভাসছে না ডুবে যাচ্ছে, সেটা আমরা করে দেখাচ্ছি। তো দেখো, এই ছুঁচটা আমরা আস্তে করে আলতো করে এই জলের মধ্যে দিচ্ছি এবং দেখবো সেটা আমাদের কি হচ্ছে। খুব ভালো করে দেখো, খুব ভালো করে আমরা দেখাচ্ছি, এখানে ফোকাসিং করতে পারছি যে আমাদের এই যে ছুঁচ রয়েছে, এই ছুঁচটা আলতো করে আমরা এই জলের মধ্যে দেব এবং দেখব যে এই জলের মধ্যে দিলে কি হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করব। দেখো, এই জলের মধ্যে যদি আমরা ছুঁচটাকে দিই এই সুতো সহ, তাহলে কি হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। ঠিক আছে, আমরা সুতোটা এই জন্য দিয়েছি যে যাতে ছুঁচটা খুব সুন্দরভাবে দেখা যায়, সেই জন্য আমরা লাল রঙের সুতো এখানে ব্যবহার করছি। দেখো, আমরা এই জলের মধ্যে দিয়ে দিলাম।